আমাদের বাংলাদেশে বহু সংগঠন আছে। ইমাম মুয়াজ্জিন সমিতি বলেন, খতিব কল্যাণ ফাউন্ডেশন বলেন, ইসলামিক মিডিয়া সোসাইটি বলেন, মুফাসসির পরিষদ সহ বহু সংগঠন, আমি বিরুদ্ধে বলবো না। এই সমস্ত প্রোগ্রামে যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, কোনো হুজুরকে, খতিবকে, ইমাম মুয়াজ্জিনকে, কোনো ভয় নাই, তারা প্রোগ্রামে যায়। কিন্তু যখনই শোনে যে এই প্রোগ্রাম জামাত ইসলাম করতেছে, তখনই আর ভয়েতে যেতে চায় না। মানে দিন কায়েমের কাজ করা, কর্মী হওয়া বহু দূরের কথা, এই প্রোগ্রামটা জামাত করতেছে এটা শুনলেই ভয়েতে যাবে না, ওখানে গেলে বিপদ হতে পারে। তার মানে কি বুঝলেন? বিপদ নাই যেখানে আমরা আছি সেখানে, আর বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে। করজোরে একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই। সকালবেলা আমি আব্দুল বারী রশিদি, ছোট্ট মানুষ, আমার বিগত দিনের চলা, কথাবার্তা, ওঠা বসা, কোনোটা যদি আপনাদের অন্তরে দাগ কাটে, কোনোটা যদি আপনাদের অন্তরে মনে হয় এটা ঠিক না, তাহলে মক্কা বিজয়ের পরে ইসলাম বিরোধীদেরকে আল্লাহ রাসূল যেমন কোনো কথা ছাড়াই মাফ করে দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আমার অতীতের কোনো কর্মে যদি আপনাদের কাছে কষ্ট মনে হয়, আপনারা দয়া করে, আমার অনুরোধ, আপনারা আমাকে মাফ করে ভাই হিসাবে আমাকে সাথে রাখবেন। আসলে আমরা শোনার জন্য এসেছি, কথা মুরব্বীরা বলবেন, অনেক দিনের দায়রে এসেছেন, তারা কথা বলবেন, আমরা শুনবো। বগুড়া ওলামা মাশায়েখ সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ওলামা ইকরাম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, প্রত্যেকটি নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনের মধ্যে আন আকিমুদ্দিন, তারা যেন দিন প্রতিষ্ঠা করে। আজকে আমরা যদি সত্যিকারের ওলামা ইকরাম হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যদি আমরা দাবি করি, তাহলে রাসূল বিদায় নিয়েছেন, সাহাবীরা বিদায় নিয়েছেন। আলেম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই জমিনে দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর এই রশিকে, আল্লাহর এই দিনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা বাংলাদেশের প্রতিটি আলেম, প্রতিটি বক্তা, প্রতিটি ইমাম, প্রতিটি খতিব, প্রতিটি মুয়াজ্জিন এই আয়াতের আলোচনা আমরা করি, কিন্তু এই আয়াতের উপরে আমরা নিজেরাই আমল করি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মালা, আমরা নিজেরা বলতেছি দিন কায়েমের কথা, অথচ আমরা দিন কায়েমের কর্মী হওয়া তো দূরের কথা, একটা সাধারণ সমর্থক ফরম আজ দিন পূরণ করি নাই। এরকম লোক আমাদের মধ্যে নাই, এ কথা বলেন নাই? তাহলে আমাদের কথা এবং কাজের সঙ্গে কি গরমিল হলো না? এজন্য এই জমিনের মধ্যে আপনি যা কিছু করেন, আপনি যদি আসল কাজ করতে যান বিপদে পড়বেন। আমাদের বাংলাদেশে বহু সংগঠন আছে। ইমাম মুয়াজ্জিন সমিতি বলেন, খতিব কল্যাণ ফাউন্ডেশন বলেন, ইসলামিক মিডিয়া সোসাইটি বলেন, মুফাসসির পরিষদ সহ বহু সংগঠন, আমি বিরুদ্ধে বলবো না। এই সমস্ত প্রোগ্রামে যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, কোনো হুজুরকে, খতিবকে, ইমাম মুয়াজ্জিনকে, কোনো ভয় নাই, তারা প্রোগ্রামে যায়। কিন্তু যখনই শোনে যে এই প্রোগ্রাম জামাত ইসলাম করতেছে, তখনই আর ভয়েতে যেতে চায় না। মানে দিন কায়েমের কাজ করা, কর্মী হওয়া বহু দূরের কথা, এই প্রোগ্রামটা জামাত করতেছে এটা শুনলেই ভয়েতে যাবে না, ওখানে গেলে বিপদ হতে পারে। তার মানে কি বুঝলেন? বিপদ নাই যেখানে আমরা আছি সেখানে, আর বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে। এখন বর্তমানে এটা হলো আমাদের অবস্থা, আমাদের ব্যবহার। এটাই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের দ্বারা কি দিন কায়েম হতে পারে? আমার কথা সোজা, এই জমিনের মধ্যে কে দল চালাবে, কে ক্ষমতা পরিচালনা করবে দরকার নাই। জামাত ইসলামকেই বাংলাদেশে ক্ষমতা এসে এই দেশ পরিচালনা করতে হবে এটারও দরকার নাই। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। কার ক্ষমতা চাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার।
কোনো মুসলমান যদি ক্ষমতায় যায় কর্মসূচি হবে 4টা। 1 নম্বর জমিনে নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এই 4টা কাজ যদি আমাদের আওয়ামী লীগ সরকার করে, আমরাও আওয়ামী লীগে যোগ দেবো, কোনো টেনশন নেই। তো এখন ওরা করে না দেখেই তো আমরা চিন্তা করি এই 4 কর্মসূচি কাদের দ্বারা বাস্তবায়ন হবে। কথা কোন আমার কথা একমত? তাহলে এই 4 কর্মসূচি যেই দল বাংলাদেশে চাই আমরাও তাদের চাই। এখন আমরা স্বাধীনতার পর থেকে 50 বছর হলে দেখতেছি বহু দল আসতেছে যাচ্ছে, কিন্তু এই 4 কর্মসূচির ব্যাপারে কারো ভুরুক্ষেপ। তো এই জন্য আলেম হিসেবে আমরা মুয়াজ্জিন খতিব হিসেবে আমাদের দায়িত্ব এই 4 কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কাদের নিয়ে আসলে হবে, কাদের মাধ্যমে জমিনে দিন কায়েম হবে, দলের ক্ষমতা নয়, কোরআনের ক্ষমতা চাই। এই জন্য আমি আপনাদের এই প্রোগ্রাম থেকে সংক্ষিপ্তভাবে আহ্বান করি, আসুন শুধু মুখে নয়, এই জমিনে প্রকৃত দিন কায়েমের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য আজকে তামাম পৃথিবীতে অশান্তি। মূল কারণ কোরআনের আইন নাই। আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যদি তোমরা কোরআনের আইন থেকে, বিধান থেকে, নীতি থেকে দূরে সরে দাঁড়াও, তোমাদের জীবনকে অশান্তিতে ভরে দেব। সুতরাং অশান্তির মূল কারণ হলো কোরআনের আইন থেকে দূরে থাকা। অন্য জায়গায় আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে ফিরে আসা ছাড়া কোনো উপায়। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করি, কোরআনের পক্ষে আসব, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হব। যদি নাও পারি অন্তত চেষ্টা করব। শেষ কথা, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াতি কাজ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইমানের পথে এসেছেন মাত্র 80 থেকে 82 জন। কাজ করছে কয় বছর? 950 বছর আল্লাহর একজন পয়গম্বর দায়িত্ব পালন করে যদি 80 জন দিনের পথে আসে, আর আমরা 10-15 বছর একটু দিনের কাজ করছি, অনেক হতাশা, অনেক টেনশন। এত কাজ করলাম, সরকারি হটাতে পারলাম না, কি হলো? কথা কর না কে? কে রে ভাই, জমিনে দিন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব না, আপনার আমার দায়িত্ব কাজ করা। দিন কায়েম হবে কিনা, জমিনে ইসলাম আসবে কিনা, এই দায়িত্ব কার? সুতরাং আজকে শপথ গ্রহণ করলে আমাদের যতদিন বেঁচে আছে এই জমিনে আমরা দিন কায়েমের কর্মী হয়ে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। রাজি আছি ইনশাল্লাহ? একটু হাতগুলো উঠাই দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি, সবাইকে ধন্যবাদ। আসলে আমরা শোনার জন্য এসেছি, কথা মুরব্বীরা বলবেন, অনেক দিনের দায়রে এসেছেন, তারা কথা বলবেন, আমরা শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সঠিক কথা বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আসলে বক্তব্য দিতে গেলে অনেক লম্বা হবে, যেহেতু আমাদের পরে অনেক মেহমান রয়েছে। আজকে শ্রোতা হিসেবে কিছু কথা শুনবো এবং সে কথাগুলো আমরা যেন দাওয়াতি ময়দানে কাজে লাগাইতে পারি, সে উদ্দেশ্যে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো আমার কথা এখানে শেষ করছি, দোয়া চাই আমাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনের কাফেলায় কবুল করুন। না আসলে কথা না, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সকল প্রকারের ত্যাগ করার তৌফিক দান করুন। আমরা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি, অ্যাক্টিভ থাকতে পারি, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দিন প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেন কাজ করতে পারি। সকল ভেদাভেদ ভুলে, কাদা সরাসরি ভুলে আমরা যেন আজকের এই ওলামার সম্মেলন থেকে, এখান থেকে আমরা সবাই শপথ গ্রহণ করব, আমরা যেন ঐক্যবদ্ধ থেকে দ্বীনের জন্য সকল প্রকারে স্যাক্রিফাইস করার জন্য সব সময় প্রস্তুত থাকি। এমন মন মানসিকতা আজকের প্রোগ্রাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আপনাদেরকে মোবারকবাদ যে আপনারা আমার কথা শুনছেন এবং আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। আসলেই বলবার নয়, শুধু আমি দু একটি কথা বলতে চাই যে বক্তাদের ক্ষেত্রে আমরা যে আলেম ওলামা আছি সবাই জানেন, শুধু আমি একজন আদর্শ দায়ীর যে গুণাবলী, যেহেতু আমার সাবজেক্ট ছিল দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, তার ভিতরে অন্যতম দুই একটি গুণাবলীর কথা একটা হচ্ছে ইখলাস। আর ইখলাসটা কি এই ব্যাপারে আপনারা সকলে জানেন। বুখারী শরীফের সেই চমকপ্রদ এবং ভাইরাল সেই হাদিসটা 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। এই হাদিসটা পরিপূর্ণভাবে পড়লেই
ইখলাসটা আমরা অবশ্যই জানব। এরপরে সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টা যে আত্মসমালোচনা, যেটা মূলত আমি এই জন্যই এখানে দাঁড়িয়েছি যে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তার আগে সাংগঠনিক যে একটি পন্থা, সেটা কিন্তু ইহতিসাব। এই ইহতিসাব কিন্তু আমরা সকলে জানি। ইহতিসাব কিন্তু কিভাবে হয়, কাদের মাধ্যমে হয়, এগুলো কিন্তু সবই জানা দরকার। তা আমরা বর্তমানে এই ফেসবুক ইন্টারনেটের যুগে ইহতিসাব কিন্তু দেওয়ারও পদ্ধতি আছে। আপনার ইহতিসাবটা আপনার পরামর্শ সরাসরি কমেন্টে না করে আপনি কিন্তু মেসেঞ্জারে করতে পারেন, এটাও কিন্তু একটি উপায়। তো আমি সর্বশেষ আমি আপনাদের কাছে বলবো যে আমি আমার বগুড়াতেই অবস্থান, আমি বামুজা সিদ্দিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আমার পিএইচডি গবেষণা চলছে। তো আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমি আমার নিজেকে বলি, আজকের এরকম একটি প্রোগ্রাম সকলে এখানে দায়িত্বশীল এবং ছাত্র সংগঠন থেকে উঠে এসেছেন। আমিও চেষ্টা করেছি সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয় বৃহত্তর ছাত্র সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন শেষে এখানে এসেছি। আমি করজোরে একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই। সকালবেলা আমি আব্দুল বারী রশিদি, ছোট্ট মানুষ, আমার বিগত দিনের চলা, কথাবার্তা, ওঠা বসা, কোনোটা যদি আপনাদের অন্তরে দাগ কাটে, কোনোটা যদি আপনাদের অন্তরে মনে হয় এটা ঠিক না, তাহলে মক্কা বিজয়ের পরে ইসলাম বিরোধীদেরকে আল্লাহ রাসূল যেমন কোনো কথা ছাড়াই মাফ করে দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আমার অতীতের কোনো কর্মে যদি আপনাদের কাছে কষ্ট মনে হয়, আপনারা দয়া করে, আমার অনুরোধ, আপনারা আমাকে মাফ করে ভাই হিসাবে আমাকে সাথে রাখবেন। আমি আল্লাহর ঘরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত সত্যিকার পথে ইসলামী আন্দোলনের সাথে আমাকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।